স্বাস্থ্য সাথী ইজ আ ওয়েলফেয়ার স্কিম অফ এ ইনক্লুশন, আর আয়ুষ্মান ভারতের যেটা কথাটা বলছি, ইটস আ পলিসি টু এক্সক্লুড পিপল, টু থ্রো পিপল আউট অফ দ্য লুপ। তুমি ইমপ্র্যাকটিক্যাল জায়গাটা দেখো, বাংলায় যেখানে রুরাল এরিয়াস অনেক বেশি, পিপল অবভিয়াসলি নিড আ বাইক সাইকেল, আই মিন মোটর বাইক বা স্কুটার। তোমার এটা একদিকে স্বাস্থ্যসাথী বন্ধ, অন্যদিকে আয়ুষ্মান ভারতও নেই। তাহলে বাংলার গরিব মানুষের চিকিৎসার ভরসা এখন কি? কোটি কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা নিতেন, সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন রাজ্য স্বাস্থ্য প্রকল্পের অপেক্ষায় সাধারণ মানুষ। কিন্তু নতুন কার্ড কবে, হাসপাতাল কবে যুক্ত হবে, আর চিকিৎসার খরচ কে দেবে? স্বাস্থ্যসাথীতে অনিয়ম ও অপব্যবহারের অভিযোগ ছিল, তাই কি নতুন প্রকল্প, নাকি পুরনো সমস্যার বদলে তৈরি হচ্ছে নতুন ব্যবস্থা? হাসপাতালগুলির বকেয়া ও চুক্তি নবীকরণ, নতুন প্রকল্পে কারা বাদ পড়বেন, ফর্ম কিভাবে যাচাই হবে, এসব এখনো ধোঁয়াশা। কিন্তু যারা খুব গরিব ও প্রত্যন্ত এলাকার মানুষ, তাদের কি হবে? সরকারি হাসপাতালের পরিকাঠামো যদি যথেষ্ট না হয় আর বেসরকারি হাসপাতাল নতুন প্রকল্পে না আসে, তাহলে তারা চিকিৎসা পাবে কোথা থেকে? এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম ডক্টর অরিন্দম বিশ্বাসের সাথে। 6 কোটি স্বাস্থ্যসাথী সুবিধাভোগী এখন কি করছেন? কারণ কার্ডের পরিষেবা বন্ধ হয়ে গেছে, তাহলে তারা কোথায় যাচ্ছে? স্বাস্থ্যসাথী এখনো ধিকিয়ে ধিকিয়ে চলছে, কিন্তু আবার আমি বলছি, যে প্রশ্নগুলো করছো না, সত্যি কথা খারাপ লাগে। গরিব মানুষের জন্য কিছু করার থাকছে না। মানে এক একটা প্রাইভেট হসপিটালে দুদিন গেলে 3 লাখ টাকা বিল, আইটিউতে ঢুকলে বেশি হয়ে যাচ্ছে, অ্যান্ড উই কান্ট ডু এনিথিং। একটা কেন আমাকে বলো তো, এটা কি করে? মানুষকে সেবা দিতে গেলে পরিকল্পনা তৈরি করতে হবে, মেডিক্লেমের কথাটা বলতে হবে, কিন্তু মেডিক্লেমের প্রিমিয়ামটা দেখেছো? একটা বয়সের পর কত প্রিমিয়াম হচ্ছে, আই নো ইট কোয়াইট ওয়েল। তার মধ্যে হচ্ছে কিছু জায়গায় ইউ হ্যাভ টু বি আ লয়ার টু ফাইট ইট আউট, টু গেট দ্য রিইম্বার্সমেন্ট ফ্রম দ্য মেডিকেল ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু এই জায়গা থেকে আজকে আমি এইটুকুই বলবো যে গরিব মানুষরা খুব খারাপ অবস্থায় আছে, তাদের জন্য সরকারি জায়গাটা যদি আরো বড় করতে পারি। কলকাতার কথা ছেড়ে দাও, সরকারি জায়গাটা গরিব মানুষের জন্য কয়েকটা 5টা রোগের জন্য করি আমরা। হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, ডায়ালিসিসটা থাকুক, আমরা ইনফেকশাস কন্ট্রোলটা একটু ঠিক মতো করি, অ্যান্টিবায়োটিকটি যারা ঠিক মতো তারা পায়। 4 নম্বর ডায়াবেটিস ট্রিটমেন্ট যেন ঠিক মতো হয়। তারপর হচ্ছে থাইরয়েড বা অন্য এন্ডোক্রিন যেগুলো কমন, এগুলোর জন্য ছুটে কলকাতায় আসার কোনো প্রয়োজন নেই, এগুলো ওখানে করা যায়। 5-6টা জিনিস যদি আমরা করতে পারি না, তাহলে আমরা মর্টালিটি কমাবো। আর হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। তোমাকে একটা কথা বলে দিই, চাইল্ডহুড ভ্যাকসিনেশন ফ্রি হচ্ছে গভর্নমেন্টে, বাট ওয়াই নট অ্যাডাল্ট ভ্যাকসিনেশন? এইখানে তো ইউ আর অ্যালাউইং দ্য কোম্পানিজ টু প্লান্ডার, টু এক্সপ্লয়েট the people, the poor people and the rich people alike. You are allowing them, you are giving them the leeway, a free run they will have. এই বড় বড় কোম্পানির কাছে আমরা যে কর্পোরেট কোম্পানিজ গুলোকে we are giving them the leeway. এইটা কিন্তু ডেঞ্জারাস ফেনোমেনা, ডেঞ্জারাস প্যাটার্ন দ্যাট ইজ ইভলভিং। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কেন? ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়াটুকু গভর্নমেন্ট ফ্রিতে ব্যবস্থা করুক। ডেঙ্গির ভ্যাকসিনেশন আসছে, কোভিড নিয়ে ব্যবসা হয়েছে, ডেঙ্গি নিয়ে আবার একটা ব্যবসা হতে চলেছে। সেখানে কতটা ভালো হবে, কি ভালো হবে কেউ জানি না। বাইরের থেকে সোর্স বলছে কিছু ভালো, আবার এখানে কি আসে সেটা জানি না, উই ডু নট নো। তো এবার আমার বক্তব্য হচ্ছে গরিব মানুষরা হচ্ছে দে আর ফেসিং দ্য ম্যাক্সিমাম প্রবলেমস। মেডিক্লেম, দুর্নীতি, এইসব ওপরে উঠে যদি পরিকল্পনা টিএমসি শুরু করেছিল স্বাস্থ্যসাথী পরিকল্পনা, কোন সক্রিয় পরিকল্পনা ছাড়া কি মানুষ মারা যাবে? মানে সোজা সাপটা কথায় আমি জিজ্ঞেস করছি আপনাকে, পরিকল্পনা ছাড়া কি চিকিৎসা হবে না এবং মানুষ মারা যাবে বাংলায়? যেরকম আপনি বললেন ডেঙ্গি দুর্নীতি হতে চলে, ডেঙ্গিতে করাপশন হতে চলেছে, তার মানে পরিকল্পনা নেই তাহলে বা চিকিৎসা নেই, মানুষ মারা যাচ্ছে, এটাই আমরা দেখতে চলেছি। 10 কোটি মানুষ যেখানে থাকে না, সেখানে 1000 লোক মরলে কিচ্ছু এসে যায়, কেউ শুনবে, কেউ জানে, যতক্ষণ আমার পরিবারের এফেক্টেড হচ্ছে। শোনো, তাহলে তুমি জেনে রাখো, নকশাল মুভমেন্টও প্রায় 1000 লোক মারা গেছিল, এবং সিদ্ধার্থ রায় গুলি করে মেরেছিল, রুনুগু অনিয়োগীর মতন পুলিশ অফিসার ছিল করাপ্টেড, তারপর দেবী রায়ের মতো লোক ছিল, রঞ্জিত গুপ্তর মতো লোক ছিল, এরা এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করেছিল। তো ঘটনাটা হচ্ছে মানে সাতলুজ ফাতলুজ তো বাচ্চা,
আগে তো 68 মানে থেকে 72 অব্দি নকশাল মুভমেন্টটা কিভাবে সাপ্রেস, সেখানে 1000 লোক মারা গেছিল। ঠিক আছে, 1084 মা দেখে 84 মা দেখে তোমার মনে হচ্ছে ওইটা একটা ঘটনা। দ্য ফ্যামিলি হু সাফার্ড, দে হ্যাড সাফার্ড, দে লস দেয়ার son or daughter or somebody else, তাদের খারাপ লাগতে পারে। বাট ইন আ কান্ট্রি অফ তখন কত কোটি আমি বলে নেই, তাতে কি ইচ্ছু এসে 1000 জন মারা গেলে আমরা একদিন আলোচনা করব, নেক্সট ডে উই উইল ফরগেট দ্য ইস্যু। প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারী কেন স্বাস্থ্য সাথী বন্ধ করে আবার একটি নতুন রাজ্য স্বাস্থ্য প্রকল্প চালু করলেন? আগের প্রকল্পে কি কি সমস্যা ছিল যা তিনি তার নতুন প্রকল্পে সরিয়ে দিয়েছেন? নাকি তিনি বদার্ড নন, যেটা আপনি বললেন যে এত কোটি টাকা বিলিয়ন পপুলেশনের কান্ট্রিতে কত লোক আর মারা গেল, আমরা একদিন কথা বলবো, ভুলে যাবো। এটা তো সত্যি কথা। দেখো, পলিটিক্স করতে গেলে ইউ নিড এডুকেশন। আজকে আমেরিকাতে, আমি এই প্রেজেন্ট আমেরিকান জেনারেশন বলছি না, বিল ক্লিন্টনের পরে এমন কিছু এডুকেটেড লোক আসেনি, না সরি বারাক ওবামা এসেছিল, এটা ভুল হবে বলতে। দেখো, ওখানে একটা বারাক ওবামা আসছে, এব্রাহাম লিঙ্কন যে স্লেভারির এগেনস্টে কথা বলেছে, তুমি ইউকেতে সেখানে উইনস্টন চার্চিল, আজকে যেখানে যেখানে এডুকেটেড লোক সেখানে আবার তাদেরকে মেরেও দেওয়া হয়েছে। সালভাডোর অ্যালেন্ডে কিন্তু চিলেতে আজকে এই জায়গায়, ওখানে অগাস্টে পিনেশোকে আমেরিকা জোর করে বসিয়ে দিয়েছিল। ঘটনাটা হচ্ছে, শিক্ষিত লোকের যেরকম সুবিধাও আছে অসুবিধাও আছে, কারণ দে আর অনেস্ট। তারপর তুমি যদি একটা দেশ, যেটা ভুলে যাই আমরা বারবার, আপার ভোল্টাটা হয়েছিল বার্কিনা ফাসো, বার্কিনা ফাসোটাকে চেঞ্জ করে দিল একজন লোক, তার নাম হচ্ছে আমি এখন নামটাই করে যাচ্ছি, থমাস সাঙ্কারা। তার জায়গায় এসছে কে? ইব্রাহিম তাহরে। তোমার ওই ইব্রাহিম তাহরে এখন এসে কি বলেছে? উই উইল ফলো প্রপার ল, নট ছাড়িয়া ল। তার মানে চিন্তা করো, বিং আ মুসলিম, ও দেশকে এডুকেট করতে চাইছে, বলছে আওয়ার future generation must learn science, they have to believe in the concept of science. শুভেন্দু অধিকারী কে আরো বেশি, he cannot toy with some idea, he has to deliver it properly in the right track. মানে আপনি বলছেন উনি যে বন্ধ করে দিয়েছেন, ইট ইজ Wrong জাস্ট decision. রং ডিসিশন। কোনো সমস্যা ছিল না স্বাস্থ্য সাথীতে, স্বাস্থ্য সাথী একদম ঠিক ছিল, কিন্তু ওনার বন্ধ করে দেওয়াটা রং ডিসিশন। Absolutely. আয়ুষ্মান ভারত কেন স্বাস্থ্য সাথীর বিকল্প হতে পারলো না, আর একটি নতুন প্রকল্পের প্রয়োজন কেন হলো? দেখো, স্বাস্থ্যসাথী ইজ আ ওয়েলফেয়ার স্কিম অফ এ ইনক্লুশন, আর আয়ুষ্মান ভারতের যেটা কথাটা বলছি, ইটস আ পলিসি টু এক্সক্লুড পিপল, টু থ্রো পিপল আউট অফ দ্য লুপ। তুমি ইমপ্র্যাকটিক্যাল জায়গাটা দেখো, বাংলায় যেখানে রুরাল এরিয়াস অনেক বেশি, পিপল অবভিয়াসলি নিড আ বাইক সাইকেল, আই মিন মোটর বাইক বা স্কুটার। তোমার এটা থাকলে পাবে না, 1 একর জমি থাকলে পাবে না। মানে অনেকের জমি থাকে, অনেকের পয়সা থাকে না। ইটস আ রং আইডিয়া উই হ্যাভ। ওই 1 একর বেঁচে দেবে সে, তার তো ওটাই, দ্যাট ইজ হিজ অ্যাসেট, সে বেশ বিক্রি করে। এই তো হয়েছে ইন্ডিয়াতে, এভরি ইয়ার 1% ইজ গোয়িং আন্ডার পভার্টি লাইন, জাস্ট বিকজ অফ আউট অফ পকেট ট্রিটমেন্ট। এই জায়গাগুলো, ওয়েলফেয়ার স্কিমসটা তো ফর দ্য পিপল, ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল। আমরা তাদের কথাই ভাবছি না। যে মানুষটা হারান ভাই পরান ভাই যেই থাকুক, সকালবেলা তাকে যদি সাপে কামড়ায়, তার যদি হঠাৎ স্ট্রোক হয়, তাকে তো একটা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার যদি তার একটা নিউমোনিয়া হয়, তার যদি ডায়াবেটিক ফুট হয়, আর একটা ট্রিটমেন্ট লাগবে তার। সেটা কি আয়ুষ্মান ভারত দিতে পারতো না? পারতো না কেন? তুমি দেখো কতগুলো ক্লজ আছে, 20টা আছে, যেখানে ইউ আর নট গেটিং, ইউ উইল নট বি এবল টু এনজয় দ্য পলিসি। 1 একর ল্যান্ড আছে, তারপর তুমি যদি রোজগার করো, গভর্নমেন্ট সার্ভিস করো, অনেক ক্লজ রয়েছে হুইচ উইল কিক ইউ আউট অফ দ্য লুপ। সেই জায়গাটা দেখো। আপনি যেরকম বলছেন আয়ুষ্মান ভারতে অনেক ক্লজেস আছে, কিন্তু আবার স্বাস্থ্য সাথীরও কিন্তু অপব্যবহার হয়েছে উচ্চ আয়ের মানুষের দ্বারা। মমতা ব্যানার্জি জানতেন যে এর অপব্যবহার হচ্ছে, তাহলে তিনি এই অপব্যবহার বন্ধ করেননি কেন? প্রথম কথা, আমি একটা কথা বলেছিলাম, দেখো এই যে সবার জন্য হয়েছে কবে বলো তো? ফার্স্ট তোমাকে বলে দিই, এটা হচ্ছে পিকে বলে, পিকে যখন এখানে ওনার ইলেকশন ম্যানেজ করছে, ঠিক ইলেকশনের আগে 2021-এর আগে এই কথাটা রাষ্ট্রসাথী সবার,
আমাদের এই ফ্ল্যাটে মোটামুটি অনেকেরই মেডিক্লেম আছে। আজকে দেখলাম গাড়ি করে 3 জন চললো স্বাস্থ্যসাথীর ছবি তুলতে। স্পষ্ট কথা বলে আমি প্রোটেস্ট প্রথম দিন থেকে করেছিলাম, ফর দ্য ভেরি ফার্স্ট ডে, যে দিস পলিসি ইজ নট মেন্ট ফর অল, only for the people who are really facing a tough time with regard to their earning and their economy. That Shastro Sati should not be meant for all. যাদের মেডিক্লেম আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দাও, যারা করতে পারছে, যাদের হাতে ইনকাম ট্যাক্স দেখে করো, ইনকাম ট্যাক্সের ওই থেকে বোঝা যাবে কার কত আছে। কিন্তু এটাও ঠিক, বেসরকারি হাসপাতালে যে লুণ্ঠনটা হচ্ছে, কারণ পকেট ভরছে এরা, অন্যদের নেতাকর্মীদেরও টাকা ফাঁকা দিচ্ছে, এইটা বন্ধ করতে হবে। আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট ইন দিস পার্টিকুলার ইস্যু, যে আমি ওদের কাছ থেকে কোনো এক্সট্রা সুবিধা নেবো না, ওদের রাইকে। আয়ুষ্মানের সাথে কম্পেয়ার করলে স্বাস্থ্য সাথীর ক্লজেস অনেক কম ছিল, কিন্তু তা সত্ত্বেও স্বাস্থ্য সাথী প্রচুর হাসপাতালে একসেপ্ট করা হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুষ্মান ভারত শুভেন্দু অধিকারী কি পারবে এই নিশ্চিত করতে পারবেন যে বেশি হাসপাতালে আয়ুষ্মান ভারত গ্রহণ করা হোক? কিচ্ছু করতে পারবে না, ভয় করবে, ওই নাটা নাই থাকবে। শোনো, গল্প হচ্ছে মন্ত্রীদের সাথে আমলাদের সাথে বড় বড় হাসপাতালের বেশ আন্ডারহ্যান্ড ডিলিং রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আছে, হতে পারে। তাদের 7 খুন মাফ, গরিব মানুষরা কিছু পারবে না। আমার বক্তব্য হচ্ছে গরিব মানুষরা কতদিন থেমে থাকবে, তাদেরও তো একটা মুভমেন্ট করা দরকার। আমার মনে হয় আর রেভলিউশন মাস্ট বি দেয়ার, কিন্তু রেভলিউশন কারা তৈরি করবে? তুমি ভামেদের তৈরি করতে পারবে না, বা লালেদের, কারণ ওরা চায় মানুষ গরিব থাকুক, তাহলেই দেখবে লেফটিস্টরা গ্রো করে যত মানুষ গরিব থাকে, কারণ ওরা হচ্ছে সব থেকে বেশি হিপোক্রেটস। তো ঘটনাটা হচ্ছে একটা মুভমেন্ট মানুষ নিজেরাই তৈরি করবে, দ্যাট উই নিড হেলথ সার্ভিস ফ্রম দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি করতে পারে একদিন, করতে বাধ্য হবে, কারণ প্রেশার উইল কাম ফ্রম দ্য পিপল অনলি। এই মুভমেন্ট একদিন হবে, কারণ এইরকম করে লুঠতরাজ হয়, যে স্বাস্থ্যকে নিয়ে ব্যবসা হয়, সেটা বন্ধ করা দরকার। প্রচুর লোক ঠিক করে স্বাস্থ্য ফেসিলিটিস পাচ্ছে না, সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নতুন রাজ্য স্বাস্থ্য কার্ড চালু করতে এত সময় লাগছে কেন? এটা কি অর্থের অভাব নাকি প্রশাসনিক ব্যবস্থার অনুপস্থিতি? দেখো, বিজেপি গভর্নমেন্ট ইজ রানিং শর্ট অফ আইডিয়াস, এটা পড়েছি, রানিং আউট অফ আইডিয়াস, দে আর ডিভিয়েটিং ফ্রম দেয়ার প্রিন্সিপালস। এটা তো হচ্ছে, হঠাৎ এসে গেলে যেটা হয়, ইউ ডোন্ট হ্যাভ দ্য এডুকেশন, ইউ ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি এজেন্ডা টু পারসু। That's why you are taking so much time. The lack of experience is prompting them, is forcing them to take a long time in deciding how to serve the people. এই জন্যই হচ্ছে, এত সময় সাপেক্ষ হওয়ার কথা না। But why are you taking such a long time? এই জায়গাটাতে করাপশন তো আসবেই। ভারতবর্ষে আছে, ভালো জিনিসটা যখন ব্যবসা থাকলে ভালোটাও থাকে, খারাপটাও থাকে। এখন তোমার এইটা থেকে তোমাকে আনতে হবে, সেটা ইট ইজ পসিবল। এখন লোকে বলবে না, দেরি হচ্ছে কি করাপশনের জন্য? আপনি বলছেন করাপশনের জন্য না, এটা দেরিটা হচ্ছে ল্যাক অফ প্রপার ফোকাস অ্যান্ড হাউ টু সলভ দিস প্রবলেম। ইটস আ জিগসঅ পাজল। হাসপাতালগুলির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, চুক্তি পূর্ণ নির্বারণ করার পরিষেবা আবার চালু করতে কতদিন সময় লাগবে? এখানেও কিন্তু ফোকাসের কথাই আসছে। আবার করতে হবে, বাট ইউ হ্যাভ টু সার্ভ দ্য পিপল। কিন্তু কতদিন লাগবে, মানে এখন টাইমটা তোমাকে তো আমি বারবার বলি, টাইমটা আমরা গভর্নমেন্টের, সরকার টাইমটা করে দেয়, বিকজ গভর্নমেন্ট ইজ নট অ্যাকাউন্টেবল অর আনসারেবল টু দ্য পিপল। ওই ভোটিং এর সময় গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটির কথা জানতে পারো, আর বিধানসভায় কি হচ্ছে কোনো আলোচনা দেখতে পাচ্ছ? কে কাকে ডিম মারছে, কে কাকে কি করছে, কে কাকে খারাপ কথা বলছে, কে কাকে চাটন বলছে, কে কাকে বাটন বলছে, বাটুলদের গ্রেড দেখা যাচ্ছে, এইটা দেখতে পাচ্ছ বিধানসভায়। আর সেগুলো খবরের কাগজ, মেইন স্ট্রিম, এগুলোকে করে তারপরেই কোনো সময় 4 ঘন্টা 5 ঘন্টা আলোচনা শুরু হয়ে যায়। প্রবলেমটা হচ্ছে আমরা এখনো সিরিয়াস ইস্যুসগুলোকে উই কুড নট টেক ইট টু দ্য পিপল, দ্যাট হেলথ ইজ এ সিরিয়াস ইস্যু। তুমি খালি মামলা করে দিলে হবে না। কতগুলো ভদ্র ডাক্তার, মমতা ব্যানার্জি যে ভুলটা করেছিল কমিশনটা করে, কতগুলো ছোট লোক বসেছিল ওখানে, ওর মধ্যে একটা দুটো ছোট, একজন তো মহাকাশে কি নাম ছিল, সুনিতা উইলিয়ামস, কিভাবে ওখান থেকে চলে আসতে পারবে সে নিয়েও একটা চ্যানেলে দেখলে বলে ফেললো, একেবারে পাক্কা ছোট লোক ছিল। তো ঘটনাটা হচ্ছে ওখানে ছোট লোক কিছু ডাক্তার, কিছু ভদ্রলোক ডাক্তারকে হ্যারাস করেছে, তারপর কিছু পুলিশ অফিসার ঢুকেছিল, কিছু আইনজীবী ঢুকেছিল। মমতা ব্যানার্জি মেড আ ব্লান্ডার,
committed a blunder by launching that commission. ওটা কিন্তু খারাপ হয়েছিল। আশা করি মমতা ব্যানার্জির good sense will prevail. She will make a comeback, but however, she will think about the negative things that she had done to the people and the doctors as well. ওটা ডাক্তারদের ইনজাস্টিস হয়েছে। যারা গ্রামে MBBS করে যারা সাইকেল নিয়ে এক জায়গায় ছুটছে, তাদের অডি নেই, তাদের কোনো বড় গাড়ি নেই, তাদের ছোট বাড়ির মধ্যে ভাড়া বাড়িতে তারা থাকে, তারা সংসার কষ্ট করেই চালায়, তারা খুব সামান্যভাবেই চালায়, সেই ডাক্তারদেরকে আমরা ইউলজাইজ করছি না। শরদ্দত্ত মুখোপাধ্যায় সব থেকে বড় কাজটা এখানেই হবে যদি ইউলজাইজ করতে পারি। Several governments, successive governments have failed in this endeavor to pick up the proper people, যারা অনেস্ট, যথেষ্ট আছে, পুলিশ অফিসারও অনেস্ট আছে, নৈতিকতার স্খলন সব জায়গায় হয়েছে, ডাক্তারিতে হয়েছে, পুলিশে হয়েছে, লিগালিতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু let us accept this is a common problem of the society, but doctors itself, they are dedicated, still they are dedicated. বাংলার সরকারি স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকায় কি পর্যাপ্ত সংখ্যক নথিভুক্ত বেসরকারি হাসপাতাল রয়েছে যাদের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য প্রকল্পগুলি কার্যকর করা যেতে পারে? এখনো বলছি there is a hope, ঠিক আছে, for a turnaround. We definitely can turn around, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডেফিনেটলি কামব্যাকের জায়গায় যথেষ্ট রয়েছে। আই এম হোপফুল। কলকাতায় ইমপ্রুভমেন্ট হয়েছে, গ্রাম বাংলার ইমপ্রুভমেন্ট নিতে ইটস আ ম্যাটার অফ টাইম। আবার বলছি, ইউ নিড দ্য স্টেডফাস্টনেস অ্যান্ড ডিটারমিনেশন দ্যাট আই হ্যাভ টু হেল্প দ্য পিপল রিসাইডিং ইন ভিলেজেস, আই হ্যাভ টু হেল্প দ্য রুরাল ফোকস, এবং তাদের মধ্যে থেকে আওয়াজ আসতে হবে। তারা যখন কাউন্সিলররা ভোট ভিক্ষে করতে যাচ্ছে, পারলে পায়ে ধরে ফেলে, বাবা ভোটটা দিস, না হলে ভোট দেওয়ার দরকার নেই, অন্য সিস্টেমও আছে, যেটা হচ্ছে যে তুমি যেও না, আমরা ভোট দিয়ে দেবো। তো আশা করি এই সিস্টেমটা বন্ধ করে মানুষ চাইবে, আমার কাছে হেলথটা ইম্পর্টেন্ট। নল কল জল আপনাদের দায়িত্ব। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট টু প্রোভাইড ওয়াটার, হোম অ্যান্ড দ্য ল্যান্ড। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যানট ইগনোর আওয়ার হেলথ ইস্যুস। Health issue should be an important issue in future. That should be solemnized. That should be made very significant. It has to be. এটা কি করতে পারি? I am hopeful that the health system in Bengal will be easily available, will be reliable, can be easily procured by paying minimum amount of money. ফ্রিতে দেওয়ার দরকার নেই, and also available to each and every villager of Bengal. এই জিনিসটা আমরা যদি করতে পারি, তাহলে আমরা বেঙ্গলে, I am hoping for a big change in the coming days, that the health system in Bengal will improve.